আমরা বাংলাদেশের এক ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক বদলের মুহূর্ত অতিক্রম করছি। এই সময়ে এসে 11টি দেশপ্রেমিক ইসলামিক রাজনৈতিক সংগঠন আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কেন এই ঐক্য? একদিকে 11টি দল, আরেকদিকে একটি দল, এইভাবে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক পক্ষ চায় বাংলাদেশকে আবার সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের দিকে ফিরিয়ে দিতে। 24শে জুলাই পূর্ববর্তী 54 বছরের বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় আবার ফিরে যেতে চায়। অপরদিকে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে আমরা পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই আমরা 11 দলীয় নির্বাচন ঐক্য গঠন করেছি। স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল যে এতদিন বিদেশি শাসকরা শাসন করত, এই জন্য আমরা শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি। এখন থেকে আমাদের দেশের শাসকরা, আমাদের স্বজাতির ভাইয়েরা আমাদেরকে শাসন করবে। সুতরাং এখন আর আমরা বঞ্চিত হব না, এখন আর আমরা শোষিত হব না, আমরা এখন আমাদের ন্যায্য প্রাপ্য অধিকার পাব। এই ছিল মানুষের স্বপ্ন, এই ছিল মানুষের বুক ভরা আশা। কিন্তু 54 বছর বাংলার মানুষ কি পেয়েছে? বাংলার মানুষ পেয়েছে শুধু শাসকের পরিবর্তন। বাংলার মানুষ দেখেছে বিদেশি শাসকের জায়গায় দেশি শাসকরা ক্ষমতার মসনদে আসীন হয়েছে। কিন্তু ফলাফল কি হয়েছে? আগে বিদেশি শাসকরা বাংলার মাটি থেকে সম্পদ লুটপাট করে তাদের দেশে নিয়ে যেত, আর স্বাধীনতার পর থেকে দেখা গেল বাংলাদেশের দেশি শাসকরা বাংলার জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠায়। তারা নিজেদের দেশে নিত আর এই দেশের শাসকরা তাদের দেশে পাঠায়। এছাড়া বাংলার মানুষের ভাগ্যের আর কোনো পরিবর্তন হয় না। 54 বছরের যে রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে, সেই রাজনৈতিক ব্যবস্থার কাঁধের উপর দুটি ভূত সওয়ার হয়েছিল। কয় ভূত? বলেন কয় ভূত? দুই ভূত। এক নম্বর ভূতের নাম হলো সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র। রাজনীতির নামে চলেছে সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র, এটা হলো এক ভূত। আরেকটা ভূতের নাম হলো লুটপাট আর দুর্নীতি তন্ত্র। বাংলার মানুষকে শাসনের নামে লুটপাট করা হয়েছে, বাংলার মানুষের উপর রাজনীতির নামে গুন্ডামি আর তাদের উপর পেশি শক্তির আধিপত্য সৃষ্টি করে বারবার বাংলার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।